হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। এখন বাজছে 8:05 আর আজকে আমাদের সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে। তো আমরা যখন ঘুম থেকে উঠলাম তখন অ্যারাউন্ড 6:45 বাজে। তো ঘুম থেকে উঠে চা খেয়ে চিকেন আনতে গেছে। আজকে আমাদের বাড়িতে ফিস্টের মতো হবে, বাইরে রান্না বান্না হবে। তো আস্তে আস্তে সবটাই শেয়ার করব, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এখন একবার এই হল ঘরটাতে এলাম, জানলাটা খুলে দিই। আর জানলাটা খুলে দিলে না খুব ভালো হাওয়া আসে। আর এই ঘরে কিছু ভিজে জামা কাপড় আছে, ভিজে বলতে খুব ভিজে না, একটু শুকনো শুকনো। ওই জামা কাপড়গুলো একটু রোদে দেবো। এখনও অবধি ভালো রোদ ওঠেনি। জানলাটা খুলে দিলাম তো চশমার কাঁচটা কীরকম রিফ্লেক্ট করছে দেখো। এনিওয়েজ, আজকে আমি নতুন চশমা পরে আছি, কারণ ঘরে যে চশমাটা পরি ওই চশমার কাঁচটা খুলে গেছে। তো ওইটা ঠিক করতে হবে। তো নিচে এখন দিদি ডাকছে, একবার নিচে যাব। আর কয়েকটা জামা কাপড় কাচতে দেওয়ার আছে, তো ওগুলো একবারে নিয়েই যাব। A few moments later. তো দেখো আমার চশমার কাচের অবস্থা, কালকে একবার জাস্ট হাত থেকে পড়লো আর খুলে গেল। আর এইদিকে দেখো সোনু স্টিকারটা উপরেই রেখে চলে গেছে। আর এই যে ওইটা ওর খেলনা। তোমাদেরকে তো বলাই হলো না, বুবাই মা আসবে ওই 11:30-12টা করে। আর বিকাল সন্ধ্যে করে জামাইবাবুও চলে আসবে। তো আজকে আমাদের বাড়িতে বিলেটেড অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে। এখন আমি রুমটা গুছিয়ে নেব। খাটের অবস্থা খুবই খারাপ, তারাও দেখাচ্ছি। তো এখন বেডের অবস্থা হচ্ছে এই রকম। টান 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 টান। তো আমার বেড ক্লিন করা হয়ে গেছে, সব জানলাগুলো খুলে দিয়েছি। এটা হচ্ছে পূর্ব দিক, তো এদিক থেকে ভালো রোদ আসে খাটেতে। যাই হোক, তো উপরে আরও টুকটাক কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নিচে যাব। পাটা ধরে গেল। এখানে ঠাকুম আর দিদি পেঁয়াজ আর রসুন ছাড়াচ্ছিল। রসুনটা তো ছাড়ানো হয়ে গেছে, এবারে এটা বাটা হবে। তো এখন চাপের ম্যারিনেশন হবে। এইদিকে পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে, তার আগে টক দই দেওয়া হয়েছে। আর এটা কি দিয়েছো? এটা কাজু, চারমগজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেস্ট দেওয়া হয়েছে। এটা আদা, লঙ্কা। রসুনটা হলো না তো? রসুনটা হয়নি, কারেন্ট চলে গেছে। তো এবার এটা ম্যারিনেশন করে রাখতে হবে কিছুক্ষণ, আর তারপর বেলায় রান্না হবে। এখানে চিকেন চাপের চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। আর এদিকে বিরিয়ানিতে যে চিকেনটা যাবে সেটা ম্যারিনেশন চলছে। কথা বলো। এদিকে সব মশলাপাতি রাখা আছে। আর এখানে বেরেস্তা ভাজা চলছে, এটা লাস্ট রাউন্ড ভাজা হচ্ছে। এর আগে অলরেডি দুবার ভাজা হয়ে গেছে, তো ভেজে তুলেও রাখা হয়ে গেছে। আর এই যে বেরেস্তার রাঁধুনি, বড় রাঁধুনি। আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। আশীর্বাদ করছি, আশীর্বাদ। কলা পাতাটা কি হলো? এনে দাও কলা পাতাটা, আমি দিয়ে দিই তাহলে। ওখানে তলায় একটু করে দিতে হবে না কি? কেওড়ার জল দিয়ে। হ্যাঁ, এইবার তো দে। সব ঝুড়িতে রয়েছে। ঠিক আছে, না না জিজ্ঞাসা করছি। উপরে দেবে তো একটু, এই পজিশনটা, আমার পজিশনটা। ও 12:17 বাজলে বলবি। হ্যাঁ বাবা ওষুধ খাবে। ও না না, এখানে সব থেকে ভালো হয়েছে, খোলা মেলা অনেকখানি। আম গাছের তলায় হলে আর একটু ভালো হতো। আম গাছের তলায় যে রোদ এসে যায়। হ্যাঁ। তো এখানে বিরিয়ানির চালটা ফুটছে, এদিকে লেয়ারিং চলছে। এদিকে সব জোগাড়, বিরিয়ানির জোগাড়। দাও এই চপটা বলে মিষ্টি, মিষ্টিটা দাও। আমাকে আর একটুখানি খোয়া কি দিয়ে যাবে? হ্যাঁ, ইয়ে করবে, মাংসগুলো ভাজো।
তো এখানে চা হচ্ছে বাপি আর বুবাইয়ের জন্য। এখন 12:30 বাজছে, তো ওরা এখন আবদার করেছে চা খাওয়ার জন্য। আর বাইরে তো বিরিয়ানি দমে বসে গেছে, চিকেন চাপ রান্না হচ্ছে। টেবিলের ওপর দেখলাম মিষ্টির প্যাকেট রাখা আছে, তাই প্যাকেট থেকে মিষ্টিগুলো বাটিতে বার করে রাখছি। বাট এই টাইমে যে জয় ভিডিও করছে সেটা আমি খেয়ালই করিনি, এই এখন এডিটিং করতে গিয়ে ফুটেজটা দেখছি। বুবাই আর বাপিকে তো চা করে দিচ্ছি, তো জয় চা খাবে না, ও বললো কোল্ড ড্রিঙ্কস খাবে। থ্যাংক ইউ। এখানে এখন স্যালাডের জন্য পেঁয়াজ কাটা চলছে, আর এদিকে ঠাকুম সব পেঁয়াজের খোসা ছাড়িয়ে রেখে দিয়েছে। 2-3 দিন আগে ও অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছে, বাট কি অর্ডার দিয়েছে আমার জানা ছিল না, ওর যা মন চেয়েছে তাই অর্ডার দিয়েছে। তো সেগুলোই আজকে ডেলিভারি হয়েছে। বাইরে তো সবাই ব্যস্ত, তাই আমি ভাবলাম যে এর মধ্যে কি আছে একটু দেখি। একটা ম্যাগির প্যাকেট আছে, 2টো টোস্ট বিস্কিটের প্যাকেট আছে, আর বেশ কিছু ভালো ভালো কুকিজ অর্ডার দিয়েছিল। ব্রিটানিয়া নিউট্রি চয়েসের এই বিস্কিটটা বেশ ভালোই খেতে, একদম অন্যরকম স্বাদ। ফ্রুট অ্যান্ড নাট এই কুকিজটাও ভীষণ টেস্টি ছিল। চকলেট ফ্লেভারের যে কোনো জিনিস আমার আর সোনুর তো ভীষণই পছন্দের। তো লাস্টে এই গুড ডে বিস্কিটটা দেখে মন তো পুরো খুশ হয়ে গেল। ও বলল আমাদের জন্যই এই বিস্কিটটা অর্ডার দিয়েছে। এখানে রায়তার জন্য শসা কাটা হচ্ছে, দিদি শসা কাটছে, আর রয়েছে টক দই। তো এখন এই টক দইটাকে আমি ফেটাবো। পেঁয়াজ কাটতে কাটতে কেঁদে আলা হয়ে গেল। আহা, কেঁদো না। 1:20 বাজছে, তো বিরিয়ানিটা দমে বসানো ছিল প্রায় 45 মিনিট। 45 মিনিট কমপ্লিট হয়ে গেছে, তাই গ্যাস অফ করে দেওয়া হয়েছে। এদিকে চিকেন চাপ হতে এখনও কিছুক্ষণ বাকি আছে, বাট এখনই স্মেলটা দারুণ আসছিল। এই দেখো, আজকে আমাদের কলা পাতায় খাওয়া হবে। দিদি আর ও গিয়ে কলা পাতা কেটে নিয়ে এসছে, আর ঠাকুম এগুলো পিস পিস করে দিয়েছে। খুলজা সিম সিম বিরিয়ানি রেডি। এখন 1:45 বাজছে, তো খুব ভালো আসছে স্মেল। এই হলো চিকেন চাপ রেডি হয়ে গেছে। কি ভালো লাগছে না দেখতে। কি হচ্ছে এটা? খাওয়ার সময় দৌড়াদৌড়ি করো না, এদিকে চলে এসো। কি করেছে মামা, কি করেছে? নিস্তার নেই কেন? এরা দুজনা দেখো এই ভর দুপুর বেলাতে ছুটোছুটি করছে। কি অবস্থা! এ বাবা, হয়েছে এটা কি? পুদিনা পাতা তুলতে এলাম। কত বড় বড় পুদিনা পাতা হয়েছে দেখো। এমনি এমনি হয় পুদিনা পাতাগুলো। কিসে লাগবে দিদি? কিছুতে দেবে তো? এই যে এই কটা পুদিনা পাতা তুললাম। তো ভাবলাম এর মাঝেই একটা কথা শেয়ার করে রাখি। বাপি আর মায়ের অ্যানিভার্সারি হয়ে গেছে 8 মার্চ। সেদিনকে ছিল শিবরাত্রি, তো কোনো রকম কিছুই সেলিব্রেশন হয়নি। এই বছরে বাপি আর মায়ের বিয়ের 35 বছর কমপ্লিট হলো, তাই একটা সাডেন প্ল্যান হলো। আজ 24 মার্চ আর আমরা সবাই একসাথে আছি। সন্ধ্যেবেলা জামাইবাবুও আসবে, তাই দিদি একটা কেক আনাচ্ছে, বাপি আর মা কেকটা কাটিং করবে। বাট আমরা এক্সপেক্টও করিনি কি এইভাবে অ্যানিভার্সারিটা সেলিব্রেশন হবে। এখানে সোনুর জন্য পোলাও রান্না হয়েছে। কেমন লাগছে খেতে? খুব ভালো। খুব ভালো। আর চিকেন চাপটা কেমন হয়েছে? ভালো। এদিকে বাপি আর বুবাই বসেছে খেতে। এই ফার্স্ট টাইম কলা পাতায় খাচ্ছি চিকেন বিরিয়ানি, সাথে ছিল রায়তা, স্যালাড। চিকেন চাপটা নিয়েছিলাম বাটিতেই, বাট হ্যাঁ, কলা পাতায় চিকেন বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা সবাই একসাথে বসে পড়েছি মেঝেতে খেতে। 5:40 বাজছে, তো এখন এসেছি ছাদেতে। উপরের ছাদে এসেছি আমি আর মা। বেশ ভালো হাওয়া দিচ্ছে। রুমটা প্রচণ্ড গরম হয়ে গেছে, আর এখন জানালা খুললে মশা ঢুকে যাবে ঘরে, তো এখন জানালাও খুলতে পারছি না। ছাদে এলাম তার জন্য। একটা জিনিস দেখো, এই দেখো চুলটা ধীরে বেড়েছি, খোপা করে নিয়েছি। খোপা করে নিয়ে সোনুকে বললাম যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ও বললো হ্যাঁ জানি তো, আমার জন্য কেক আনবে। আমি বললাম না, কেক না, অন্য সারপ্রাইজ আছে। তো কি ওটা? আমি তো বুঝতেই পারছি না। এখন বলবো না, সারপ্রাইজ। একটা ম্যাজিক ক্যান্ডেল? না,
তোর পছন্দের সারপ্রাইজ, তো চিন্তা নেই। তো কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না, কোন দাঁড়িয়ে দেবে? সারপ্রাইজটা এলে সোনু তো দেখবেই আর তোমরাও দেখবে, ও তো খুব খুশি হবে এটা আমি জানি। আমি খুব এক্সাইটেড। তাই? হ্যাঁ, দাঁড়া, আসছে সন্ধে হলেই আসবে। আর 40 মিনিট লাগবে। বাবা না, তুই গেস বাবা করতেই পারবি না, বাবা কি জানবে? গেস করতেই পারবি না। এখন দিদি আর ও বেরোচ্ছে, যাচ্ছে জামাইবাবুকে আনতে। তো দিদি মিষ্টি কিনতে যাচ্ছে, মিষ্টি কিনে নিয়ে টোটো করে ফিরে আসবে, আর ও জামাইবাবুকে নিয়ে কেক নিয়ে তারপরে ফিরবে। ওকে, বাই বাই ভাই বোন। দেখো সোনুর সারপ্রাইজ হাজির। আস্তে আস্তে আস্তে, ওকে জুতো খুলতে দে, জুতো খুলতে দে। কেমন আছিস বল? সোনু মেঘকে এই জন্যই খুঁজছিল, দুজনা মিলে দোলনায় দুলছে, দুজনে একসঙ্গে দুলছে, একবার ওকে একাকে দোলাচ্ছে, একবার নিজে দুলছে, এই করছে। এনিওয়েজ দুজনেই অনেক মজা করছে। অনেকক্ষণ ওদেরকে নিচে রেখেছিলাম, উপরে একা একা আসতে দিইনি, তো এতক্ষণে নিয়ে এলাম উপরে। এই দেখো আমার চশমার ফ্রেমটা ওবেলাতেই ঠিক করে নিয়েছি। এই চশমাটা প্রতিদিন পরেই তো একটা কমফোর্টেবল হয়ে গেছে, তো এই চশমাটা ছাড়া না অন্য চশমা পরতে একদমই ভালো লাগে না। যাই হোক, তো ওরা ওইদিকে কেক নিয়ে নিয়েছে, আর ফোন করেছিলাম একবার, তো একটা ক্র্যাকার আনতে বললাম, আর এবারে 35 বছর অ্যানিভার্সারি কমপ্লিট হলো, তো 35 একটা ক্যান্ডেলও আনতে বললাম। ছুরিটা ধরো। হ্যাপি অ্যানিভার্সারি। বাপি ধরো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি বার্থডে টু ইউ। ওজনে বার্থডে ঠিক খাওয়া ফুটা দে আরে ফুটা উড়াই দিয়ে দিয়েছে। আমি দাদাকে দিন চার বলতে দেবে। কি বলছে? চকলেট খাবি? আচ্ছা এটা একটু খা, এটা একটু খা, চকলেট পরে খাবি। একটু খাইয়ে দিন। বাপি একটু মাকে খাইয়ে দাও, এবার মা একটু খাইয়ে দাও, হাতে দিয়ে দিলে শুধু হবে না। হায়, অপছন্দেরটা দিল চকলেট। এমে এক টাটা। তো সবাই এখন বেরিয়ে যাচ্ছে, সোনুর সঙ্গীটাও চলে যাচ্ছে। বল টাটা। কাদের বাড়ি যাবো? নিয়ে যাবি দিদিকে, নিয়ে যাবি? টাটা। হ্যাঁ যাবো তো বাড়ি, দেখ না যাচ্ছি এখনই, বলছে তুই বাড়ি যাবি না। সবাই এখন বাড়ি চলে যাচ্ছে, স্পেশালি মেঘ আমাকে বারবার বলছিল এবি পাই বাড়ি যাবি না, চল আমাদের সাথে বাড়ি চল, তুই কখন যাবি? বুবাই, মা আর মেঘ তো বেরিয়ে গেল, আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। আজকে গরমটা প্রচণ্ড বেশি আছে, ও ওইদিকে নিজের কাজ করছে, এবারে আমি বসবো এডিটিং নিয়ে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।